বসিরহাট কোর্ট চত্বরের ছবি দেখুন। শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হচ্ছে, আদালত চত্বরে নিয়ে যাওয়া হচ্ছে। কোর্টের লকার রুমে রাখা হয়েছিল, তাই লকারে তাকে রাখা হয়েছিল। বসিরহাট কোর্টের লকারে তাকে রাখা হয়েছিল, লকআপে। সেই লকআপ থেকে নিয়ে যাওয়া হচ্ছে কোর্ট চত্বরে। মিনাখার বামনপুকুর থেকে শাহজাহানকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং কোর্ট লকআপে তাকে রাখা ছিল। সেখান থেকে এবার আদালতে নিয়ে যাওয়া হলো। পুলিশ নিজেদের হেফাজতে নিতে চাইবে শেখ শাহজাহানকে। এখানে তার বিকাশের পক্ষে এবং তৃতীয়বার এনডিএ সরকার তৈরি করার জন্য তিনি এখানে আসছেন। এটা একটা বড় ইস্যু, কিন্তু সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির লড়াই এবং বাংলার মানুষের জনমত আর আপনাদের মিডিয়ার লোকেরা না খেয়ে না দিয়ে গত 1.5 মাস 2 মাস ধরে যেভাবে নিজের জীবন মৃত্যুকে পায়ের এক্সক্লুসিভ ফুটেজ দেখছেন। শেখ শাহজাহান, এতদিন শেখ শাহজাহান কোথায় ছিল? পুলিশ কেন ধরতে পারেনি? এই প্রশ্ন উঠেছে বারবার। বিরোধীরা এই প্রশ্ন তুলেছে, সন্দেশখালীর মানুষ এই প্রশ্ন তুলেছে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার আজ জানিয়েছেন সাংবাদিকদের, আইনি বাধ্যকতায় এতদিন গ্রেপ্তার করা যায়নি শাহজাহানকে। We have to stem the rot. What we see is only tip of the iceberg. Last election, Panchayat elections, I had the opportunity to go to the field, interact with the people, interact with the victims and the prey. I could gather that this, what I can call, what the people call, the Gunda Raj, is very much there in many pockets of Bengal. Strong action has to be taken. This has to be nipped in the bud. That is the exercise which we should all focus on in the coming days. Sir, don't you think it's too late because more than 50 days had been crossed and today he has been arrested where so much violence has taken place? See, I can answer that question by quoting a doha from Kabir. धीरे धीरे रे मना धीरे सब कुछ होय माली सींजे सौ खड़ा ऋतु आए फल होय. We have to wait in democracy, in democratic governance. We have to wait for justice to be done. Justice delayed, of course, is difficult for us to bear, but justice is done. A few days have been lost, which is deplorable. That now it is not the time for a blame game. If any lapses have taken place. সরাসরি কোর্ট চত্বর থেকে আমার প্রতিনিধিরা থাকবেন। শেখ শাহজাহান হাত নাড়লেন, মিডিয়াকে দেখে হাত নাড়লেন শেখ শাহজাহান। প্রতিনিধি অনুপম আমার সঙ্গে রয়েছে। অনুপম, শেখ শাহজাহান মিডিয়াকে দেখে হাত নেড়ে কোর্টরুমে ঢুকে গেলেন, দেখলাম আমরা সেই ছবি। তুমি তো ছিলে ওখানে, বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে? হ্যাঁ দেখো, শেখ শাহজাহানকে কিছুক্ষণ আগেই কিন্তু কোর্ট লকআপের থেকে আদালতে তোলা হয়েছে। আদালতে তোলা হয়েছিল, কিন্তু আবার কিন্তু সেই আদালতের থেকে তাকে বের করে আবার কোর্ট লকআপে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এবং এই মুহূর্তে যা তোড়জোড় দেখছি বা পুলিশে যা তৎপরতা দেখছি, শেখ শাহজাহানকে কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে তাকে কোর্ট লকআপের থেকে বের করে কিন্তু পুলিশ ভ্যানে তোলা হবে, পুলিশের গাড়িতে তোলা হবে এবং তাকে কিন্তু কোর্টের থেকে বের করে নিয়ে যাওয়া হবে। যদিও এখনো কিন্তু কোর্টের যে কি রায় বা কি সেই কিন্তু এখনো কিন্তু রায় বেরোয়নি, কিন্তু তার মধ্যেই কিন্তু সেই শাহজাহানকে কিন্তু আদালতের কোর্ট লকআপের থেকে কিন্তু বের করে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে। সেইরকম ভাবেই কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, গাড়িও রেডি করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যা পরিস্থিতি আমরা এখানে যা চোখে দেখতে পাচ্ছি, যা বুঝতে পারছি যে আর কিছুক্ষণের মধ্যেই সে শাহজাহানকে তুলে নিয়ে এখান থেকে বের করে নিয়ে চলে যাবে এবং তার জন্য কিন্তু গাড়িও রেডি করা হয়ে গেছে এবং একদম পুলিশ মোতায়েন করা হয়েছে। ভিতরের খবর কিছু পাচ্ছ? ভিতরের খবর, কোর্টরুমের ভিতরের খবর কিছু জানতে পারছো?
হ্যাঁ দেখো, কোর্টের ভেতরে যেমন একদিকে সরকারি পিপি এবং অন্যদিকে শেখ শাহজাহানের পক্ষের যে উকিল, তারা কিন্তু দুপক্ষে কিন্তু সবাই জবাব চলছে এই মুহূর্তে। কিন্তু কি রায় হচ্ছে বা কি রায় দেবে সেটা কিন্তু এখনো সেই রায় জানার কিন্তু এখনো যথেষ্ট দেরি আছে। তার কারণ অনুপম আমাকে একটু বলো, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মিডিয়াকে দেখে হাত নাড়ছেন নাকি প্রশ্নের উত্তরে আঙুল নেড়ে না দেখালেন, অর্থাৎ তাকে কোনো প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের উত্তরে আঙুল নেড়ে না বললেন? হ্যাঁ, তাকে প্রশ্ন করা হয়েছিল, তাকে যেটা প্রশ্ন করা হয়েছিল যে শাহজাহানকে যে মুখ্যমন্ত্রী আপনাকে মুখ্যমন্ত্রী সম্বন্ধে তাকে প্রশ্ন করা হয়েছিল যে অর্থাৎ তিনি কোনো প্রশ্নের উত্তর দেবেন না বলে আঙুল নেড়ে না বললেন। হ্যাঁ, সেই প্রশ্ন। অনুপম প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। সেই ছবি দেখুন, যখন কোর্টরুমে নিয়ে যাওয়া হচ্ছে কোর্ট লকআপ থেকে শাহজাহানকে, মিডিয়ার একাধিক প্রশ্ন, স্বাভাবিক 55 দিন পর গ্রেপ্তার শেখ শাহজাহান, সেই একাধিক প্রশ্নের উত্তরে আঙুল নেড়ে না বলছেন, অর্থাৎ প্রশ্নের উত্তর তিনি দেবেন না। প্রশ্নের উত্তর তো তাকে দিতেই হবে তদন্তকারী অফিসারদের। মিডিয়ার প্রশ্নের উত্তর এখন তিনি নাও দিতে পারেন। এবার একবার সন্দেশখালী ছবি দেখাই আপনাদের, তার কারণ শেখ শাহজাহানের এই গ্রেপ্তারিতে সন্দেশখালীতে খুশির হাওয়া, মিষ্টি বিলি হচ্ছে, বাজি ফাটানো হচ্ছে,